বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে ঝাল ঝাল টেস্টি মুরগি রান্না করেছি। শুধু মুরগি রান্না করেছি কি দিয়ে জানেন? কাঁঠালের বিচি আর রসুন দিয়ে। এই যে রসুন আর এই যে কাঁঠালের বিচি দিয়ে টেস্টি টেস্টি এই রান্নাটা কিভাবে করেছি টিপস এবং ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। প্রথমে আমি এই যে মাংসটা কেটে ভালো করে একটা একটা করে কল ছেড়ে দিয়ে ধুয়েছি। তারপরে অনেক পানি দিয়ে গামলার ভিতরে কচলিয়ে অনেকবার 2-3 বার 4 বার ধুয়েছি, যতক্ষণ আমি মুরগির থেকে ফ্রেশ না পানি বের হয়েছে ততক্ষণ ধুয়েছি। এই দেখেন পানি একদম ফ্রেশ। এখন আমি এই যে মুরগিটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি ওই যে টিপসের কথা বললাম না, এই দেখেন এখন আমি পুরো একটা কাগজে লেবু চিপড়ে দিয়ে দেব এবং খোসা সহ দেব। পুরো একটা লেবু আমি দিয়ে দিলাম খোসা সহ। এখন আমি সবসময় এই যে লবণ, মোটা লবণ ঘরে আমি রেখে দিই, কারণ মুরগি শুধু না, মাছ ধোয়া, মুরগি ধোয়া, ফরমালিনযুক্ত ফল পানিতে ভিজিয়ে রাখা, আমি সব কিছু এই লবণ দিয়ে করি। তা আপনারাও এই মোটা লবণ ঘরে কিনে রাখবেন। দেখেন কতখানি লবণ দিয়ে আমি এই মাংসটাকে লেবুর রস আর লবণ দিয়ে মেখে চটকিয়ে একেবারে এমন চটকাবো যেন ভিতর পর্যন্ত লেবুর রস লবণ মানে পৌঁছাতে পারে। এখন এই যে ভালো করে মেখেছি, চটকে মাখতে হবে কিন্তু। এই যে দেখেন চটকে মেখেছি। এক মিনিটও হয়নি, মাখাতে আবার একটু মেখে দিচ্ছি যাতে লবণটা গলে গেছে। এখন আমি দেখেন কেবল বের হচ্ছে কি, দেখেন 1 মিনিট মতো। এটাকে কিন্তু 1 মিনিট না, আধা ঘন্টা আমি এভাবে রেস্টে রেখে দেবো। মেখে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য, মিনিমাম আধা ঘন্টা। ওর ভিতরে যত রক্ত বর্জ্য সব বের হয়ে আসবে। আধা ঘন্টা রাখতেই হবে। এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। এখন এই যে আধা ঘন্টা হয়ে গেছে। এবার দেখেন কি বের হয়েছে। এখন দেখানো যাচ্ছে না তো অল্প, কিন্তু আমি যখন পানি ঢালবো পানির কালারটা কেমন হয় ঘোলাটে দেখেন। এই যে দেখেন কি পরিষ্কার করে আমি মুরগিটা ধুয়েছিলাম। এখন দেখেন আমি লেবু আর লবণ দিলাম। এইটা ঠিকই আমরা যখন রান্না করি তখন কিন্তু রান্নার ভিতরে যায়, আর তখনই মুরগির থেকে রান্নার ভিতরে না যাক যখন মাংসটা গরম মানে হিটে দেওয়া হয় চুপসে যায়, তখন এই বর্জ্যটা থেকে যায়। এই জন্য দেখেন লেবু আর লবণ দিলে বর্জ্যটা বের হয়ে যায়। আর আমি ভালো করে এখন ক্লিন করে নেব অনেকবার, 2-3 বার ধুয়ে পরিষ্কার পানি না বের হওয়া পর্যন্ত ধুবে। যে আমার মুরগিটা পরিষ্কার হয়ে গেল, ক্লিন করে ফেলেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি 3 টুকরা তেজপাতা দিয়ে দিলাম, কিছু লং আর গোলমরিচ দিয়ে দিলাম, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে এই যে কাঁচা ঝাল পেকে গেছিলো সেটা ফালি করে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ভালো করে মুরগিটা দিয়ে দেবো। ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম। এখন উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, উঁচু করে 1 চামচ ঝালের গুঁড়া দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন আমি উঁচু করে 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন আমি 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং আমি নেড়েচেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, আমি 1 কাঁঠালের বিচি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। 6 টুকরা রসুন আমি পাছা কেটে আর মুখ কেটে ফ্রেশ করে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাবো, ভাজা ভাজা করে ফেলবো, একদম ভালো করে ভাজা ভাজা করে করবো। আমার এই রান্নাটার যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য। এখন আমি 3 টুকরা দারুচিনি, 5 টুকরা এলাচ শিলে একটা করে ছেঁচা দিয়ে এই যে দিয়ে দিলাম। এখন মশলা দেওয়ার আরেকটা টিপসের কথা বলছি। আমি যদি আগেই দিতাম মশলাটা এই বাতাসে বাতাসে ওই মাংসের থেকে ঘ্রাণটা চলে যেত, সেই জন্য আমি কষানোর শেষের মুহূর্তেই দিয়ে দিলাম। আর এখন আমি গরম পানি ঢেলে দিলাম। গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কড়াইয়ের গা থেকে মশলাটা নেড়েচেড়ে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পরে আমি ঢাকনা উঁচু করে আবার আমি একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে আমি আবার ঢেকে দেব। এই যে মুরগির মাংস আমার হয়ে এসেছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে এই যে তেজপাতাগুলো সব উঠিয়ে ফেলবো, কারণ আমি তরকারির প্রথমে তেজপাতা দিই সব মাংসেই, কিন্তু পরে আমি উঠিয়ে ফেলি, শেষে উঠিয়ে ফেলবো। এই যে এখন তেজপাতাগুলো বেছে বেছে তেজপাতা, দারুচিনি এগুলো সব উঠিয়ে ফেলবো। হয়ে গেছে। এখন আমি কারি ডিশে ঢেলে ফেলবো। আমার মতো করে এই মুরগি রান্না করে খাবেন। আর এখন থেকে আমি জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া থাকলে আপনারা দেবেন, নাইলে স্কিপ করবেন। আমার এই রান্নাটা আপনারা রান্না করে খাবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।